গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি যে টপিকটা নিয়ে এসেছি সেটা হচ্ছে পার্সেন্টেজ। এটা হচ্ছে পার্সেন্টেজের সেকেন্ড ভিডিও। আমার ফার্স্ট ভিডিওটা যদি তুমি না দেখে থাকো তোমরা, তাহলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিও। আর আমি বলে রাখি যে আমাদের সামনেই আইসিডিএস মেন্স এক্সামটা আছে, তো সেই জন্যই আমি ভিডিওগুলো বানাচ্ছি বেসিক্যালি। আর এই ভিডিওতে আমি যেরকম আমরা আগে শর্টকাট ট্রিক্সগুলো বলতাম ওগুলোও বলে দেবো, আর প্রত্যেকটা অঙ্ক ডেসক্রিপটিভ ওয়েতেও করে দেবো। মানে আমি একটা ভিডিওতেই শর্টকাট আর ডেসক্রিপটিভ দুটোই কভার করে দেবো। আমি প্রথমে শর্টকাট ট্রিক্সের রুলগুলো বলে দেবো, তারপর সেটাকেই ডেসক্রিপটিভ ওয়েতে করে দেবো, ঠিক আছে? তো আমাদের ফার্স্ট রুলটা হচ্ছে, if the price of a commodity increases or decreases a%, then the decrease or increase in consumption so as not to increase or decrease the expenditure is equal to a by 100 plus minus a into 100%. যদি ডিক্রিজ হয় তখন হয়ে যাবে a by 100 minus a into 100%, আর যদি ইনক্রিজ হয় ভ্যালুটা তখন হয়ে যাবে a by 100 plus a into 100%. তাহলে তোমরা যারা শর্টকাটে ম্যাথগুলো সামগুলো করবে তারা এই রুলটা লিখে নাও। তো এই রুলটার উপরে বেস করেই আমাদের ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে, ইফ দ্য প্রাইস অফ আ কমোডিটি ইজ রাইজড বাই 20%, by how much percent must a householder reduce his consumption so as not to increase his expenditure? মানে কি, কোনো একটা কমোডিটির প্রাইসটা বেড়ে যাচ্ছে কত, 20%, তাহলে আমাদের কনজামশনটা কতটা কমাতে হবে যাতে তার এক্সপেন্ডিচারটা ইনক্রিজ না হয় বা সেম থাকে। তো আমরা ফর্মুলাটা বসিয়ে করে দেবো। ফর্মুলাটা যদি বসাই তাহলে কি হবে, 20, এটা ইনক্রিজ হয়েছে বাই 100 প্লাস 20 ইন্টু 100%, দ্যাট ইজ 20 বাই 120 ইন্টু 100%। ক্যান্সেলিং করলে আমরা পেয়ে যাবো ইকুয়ালস টু 50/3%, ঠিক আছে? তো এটা আমরা শর্টকাটে যারা করবে তারা এরকমভাবে করে দেবে। এবার যারা ডেসক্রিপটিভ ওয়েতে করবে, ডেসক্রিপটিভ ওয়েতে দেখো কত মার্কস থাকবে পার কোশ্চেন সেটা তো আমি জানি না, তো আমাদের মোটামুটি একটু বড়োভাবে লিখেই করতে হবে। তো ডেসক্রিপটিভ ওয়েতে কী লিখবে, ফার্স্টে লেট দ্য প্রাইস বি 100 রুপিস, প্রাইসও 100 রুপিস আর কনজামশনও 100 রুপিস। কনজামশন তো রুপিস না, কনজামশন 100 ধরো, ইকুয়ালস টু 100। তাহলে তখন এক্সপেন্ডিচার কত ছিল, এটা হচ্ছে প্রিভিয়াস, দেন প্রিভিয়াস এক্সপেন্ডিচার কত হবে, তখন প্রিভিয়াস এক্সপেন্ডিচার ছিল 100 ইন্টু 100, মানে আমাদের লাগতো 100 কেজি আর দাম হচ্ছে পার কেজির 100 টাকা। তাহলে প্রিভিয়াস এক্সপেন্ডিচার 100 ইন্টু 100, দ্যাট ইজ 10,000 রুপিস। এবারে বলেছে কি প্রাইসটা ইনক্রিজড হয়েছে 20%, তাহলে যদি 20% প্রাইস ইনক্রিজড হয়ে যায়, আগে ছিল প্রাইস 100 রুপিস, তাহলে এখন কত হয়ে যাবে প্রাইসটা, 120 রুপিস, ঠিক আছে? এবারে আমি ধরে নিয়েছি যে এখন এক্সপেন্ডিচার হচ্ছে এক্স রুপিস, তাহলে যদি এক্সপেন্ডিচার তো রুপিসে হয় না, এখন কনজামশন হচ্ছে এক্স, তাহলে কনজামশন যদি এক্স হয় তাহলে এক্সপেন্ডিচার হয়ে যাবে 120 ইন্টু এক্স। এবার বাই দ্য প্রবলেম আমাদেরকে কি বলেছে যে কোনো এক্সপেন্ডিচারে চেঞ্জ হবে না, তার মানে এখন প্রিভিয়াস যে এক্সপেন্ডিচারটা ছিল সেটা ইকুয়ালস টু এখন যে এক্সপেন্ডিচারটা সেটা, তার মানে 120x ইকুয়ালস টু 10,000, সেখান থেকে আমরা পেয়ে যাব x ইকুয়ালস টু 250/3। এবারে 250/3টা হচ্ছে x এর ভ্যালু, দ্যাট ইজ দ্য ভ্যালু অফ কনজামশন। এবারে কনজামশনটা আগে ছিল 100 টাকা, এখন হয়েছে 250/3, তাহলে এক্সপেন্ডিচারটা কনজামশনে কতটা আমাদের চেঞ্জ হয়েছে সেটা বার করলাম। তাহলে চেঞ্জ ইন কনজামশন ইকুয়ালস টু 50/3।
এবারে পার্সেন্টেজটা কী করে বার করবো, 50/3/100 ইন্টু 100%। এটা 100 কেন হলো, আগে আমরা ধরেছিলাম যে কনজাম্পশন ছিল 100, তার জন্য 50/3/100 ইন্টু 100%। তাহলে আমাদের অ্যান্সার চলে এলো 50/3%। শর্টকাটেও সেম অ্যান্সার এসছে। আর যারা ডেসক্রিপটিভ ওয়েতে করবে তারা কিন্তু অতি অবশ্যই আনসারগুলো লিখে দেবে। আমাদের নেক্সট রুলটা হচ্ছে, ইফ ডিউ টু r% ডিক্রিজ ইন দ্য প্রাইস অফ অ্যান আইটেম a person can buy x kg more in rupees a kg more in rupees x, then actual price of that item। মনে রাখবে এই ফর্মুলাটা কিন্তু only for decrease, increase হলে কিন্তু এটা কাজে লাগবে না। তাহলে এটার অ্যাকচুয়াল প্রাইস বার করার ফর্মুলাটা কি, ডিক্রিজ ইন্টু অ্যামাউন্ট বাই 100 মাইনাস ডিক্রিজ ইন্টু কোয়ান্টিটি। তাহলে যারা শর্টকাটে করবে তারা এই ফর্মুলাটা লিখে নাও। তো এই রুল রিলেটেড আমাদের কোশ্চেনটা হচ্ছে, ইফ ডিউ টু 25% ডিক্রিজ ইন দ্য প্রাইস অফ সল্ট আ পারসন ক্যান বাই 5 kg মোর সল্ট ইন রুপিস 200, ফাইন্ড দ্য অ্যাকচুয়াল প্রাইস। তাহলে কি হচ্ছে যে প্রাইসটা ডিক্রিজ করছে 25%, তাহলে 25% ডিক্রিজ করার জন্য একটা পার্সন 5 কেজি বেশি সল্ট কিনছে কত টাকায় না 200 টাকায়, তাহলে অ্যাকচুয়াল প্রাইস কত। তো এটা আমাদেরকে কিভাবে করতে হবে, আমরা ফর্মুলাটা বলে দিই, লিখে নিই। ডিক্রিজ মানে 25 ইন্টু অ্যামাউন্ট কত 200 বাই 100 মাইনাস ডিক্রিজ ইন্টু 5 কোয়ান্টিটি। আমরা সলভ করলে কি পেয়ে যাব, 1,5,270 ইন্টু 5 বাই, এটা একটু ঠিকঠাক করে নেবে, 75 comes to 40/3, that is 13/3%। তাহলে আমরা এটা ফর্মুলা বসিয়ে করে নিলাম। এবারে আমরা যদি ডেসক্রিপটিভ ওয়েতে করি তো কি করব, তো যারা ডেসক্রিপটিভ ওয়েতে করবে তারা কি করবে, প্রথমে ধরে নেবে যে অ্যাকচুয়াল প্রাইসটা হচ্ছে x রুপিস। তাহলে যদি অ্যাকচুয়াল প্রাইসটা x রুপিস হয় তাহলে 200 টাকায় কতটা কিনতে পারবো, 2x/x, তাই তো। অ্যামাউন্ট অফ সল্ট ব্রট ইন রুপিস 200 ইকুয়ালস টু 200/x। প্রাইস অফ সল্ট আফটার 25% ডিক্রিজ, 25% ডিক্রিজ হওয়ার পরে কত প্রাইস হচ্ছে, x মাইনাস x ইন্টু 25/100, দ্যাট ইজ 3x/4। তাহলে এবারে 200 রুপিসে কতটা এখন কিনতে পারবো, 200/3x/4, দ্যাট ইজ 800/3x। এবারে বাই দ্য প্রবলেম কি বলেছে, 800/3x মাইনাস 200/x ইকুয়ালস টু 5। এটা আমরা সলভ করলে কি পেয়ে যাচ্ছি, x ইকুয়ালস টু 40/3। তার অ্যাকচুয়াল প্রাইস কত, 40/3, দ্যাট ইজ 13 হোল 1/3। আর তোমরা অঙ্কগুলো করার পরে অবশ্যই আনসারগুলো লিখে নেবে। আমাদের নেক্সট রুলটা হচ্ছে, ইফ আ ইলেকশন অকার্ড বিটুইন টু ক্যান্ডিডেটস অ্যান্ড ওয়ান গট x% অফ টোটাল ভোটস casted and still lose by y votes, then the total number of vote casted equals to 100 into y by 100 minus 2x। মানে একটা ইলেকশন যদি দুটো ক্যান্ডিডেটের মধ্যে হয় তার মধ্যে একজন x% ভোট পায় বাট তবুও y ভোটে হেরে যাচ্ছে, তাহলে টোটাল কতগুলো ভোট পড়েছিল সেটা নাম্বারটা কি হবে, 100 into y by 100 minus 2x। তো তোমরা যারা শর্টকাটে করবে তারা এই রুলটা লিখে নাও। এবার এই রুলের উপর বেস করে যে সামটা নিয়ে এসছে সেটা হচ্ছে, ইন অ্যান ইলেকশন বিটুইন টু ক্যান্ডিডেট ওয়ান গট 40% অফ টোটাল ভোটস অ্যান্ড লুজ বাই 1000 ভোটস। তাহলে এই সামটা যদি আমরা ফর্মুলা বসিয়ে করি তাহলে কি লিখব, 100 ইন্টু y মানে কত, যতটা ভোটে হেরেছে মানে এখানে 1000 বাই 100 মাইনাস 2x, এখানে x মানে 40
তাহলে 2x মানে হবে 80 ইকুয়ালস টু বাই 20 তাহলে টোটাল নাম্বার অফ ভোটস কাস্টেড কত হয়ে যাবে 500। ঠিক আছে, এটা তো শর্টকাটে করলে। এবারে যারা ডেসক্রিপটিভে করবে তারা কি করবে, প্রথমে লিখে দেবে লেট টোটাল নাম্বার অফ ভোট কাস্টেড ইকুয়ালস টু এক্স। তাহলে যে ফার্স্ট ক্যান্ডিডেট সে কত ভোট পেয়েছে বলেছে 40%। 40% মানে কি 40/100 ইন্টু এক্স। আর যে সেকেন্ড পার্সন সে কত পেয়েছে, সে তাহলে এ যেহেতু 40% পেয়েছে ও নিশ্চয়ই 60% পাবে। তার মানে সে কত ভোট পাচ্ছে 60/100 ইন্টু এক্স। এবারে বাই দ্য প্রবলেম ডিফারেন্স ইন ভোটস মানে কত, ডিফারেন্স ইন ভোটস কত বলে দিয়েছে 1000, তাই তো। ডিফারেন্স ইন ভোটস কারণ কি, কারণ সেকেন্ড ক্যান্ডিডেটটা অতগুলো ভোট বেশি পেয়েছে বলেই তো ফার্স্ট ক্যান্ডিডেটটা অতগুলো ভোটে হেরেছে। তাহলে 60/100 ইন্টু এক্স মাইনাস 40/100 ইন্টু এক্স ইকুয়ালস টু 1000। এটা হচ্ছে দুজনের ভোট। এবারে দুজনের ভোটের ডিফারেন্সটা হয়েছে 1000। সেটা আমরা সলভ করলে কি পাচ্ছি 20/x/100 ইকুয়ালস টু 1000। সেখান থেকে পেয়ে যাচ্ছি x ইকুয়ালস টু 5000। তাহলে টোটাল ভোট কাস্টেড কত হয়ে যাচ্ছে 5000। আমাদের নেক্সট কোশ্চেনটা হচ্ছে ইন অ্যান এক্সামিনেশন 30% অফ টোটাল স্টুডেন্টস ফেলড ইন ম্যাথামেটিক্স, 20% of total students failed in English and 10% of students failed in the both subject. Find the percentage of students who passed in both subjects. Find the percentage of students who failed in either subject. তাহলে কি হচ্ছে একটা এক্সামিনেশনে 30% স্টুডেন্ট ম্যাথে ফেল করছে, 20% স্টুডেন্ট ইংলিশে ফেল করছে, আর 10% স্টুডেন্ট দুটো সাবজেক্টেই ফেল করছে। তাহলে আমাদেরকে বার করতে হবে যে সেই পার্সেন্টেজ যারা দুটো সাবজেক্টেই পাস করেছে আর পার্সেন্টেজ যারা যে কোনো একটাতে ফেল করেছে। ঠিক আছে, এবারে যারা শর্টকাটে করবে তাদের আনসারটা আগে বলে দিই। তাদের ফার্স্ট আনসারটা হচ্ছে 100 মাইনাস 100টা মানে হচ্ছে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট। ফার্স্ট যেটা ছিল ম্যাথে কত 30 প্লাস যেটা ছিল ইংলিশ মাইনাস টোটাল মানে বোথ, মানে প্রথমে হচ্ছে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট, এটা হচ্ছে যারা একটা সাবজেক্টে পাস করেছে মানে ফার্স্ট সাবজেক্টে পাস, এটা হচ্ছে যারা সেকেন্ড সাবজেক্টে পাস্ট ইন ফার্স্ট, এটা হচ্ছে ইন সেকেন্ড, পাস্ট না, এটা হচ্ছে ফেলড ইন ফার্স্ট সাবজেক্ট, আর এটা হচ্ছে ফেলড ইন সেকেন্ড সাবজেক্ট, আর এটা হচ্ছে ফেল ইন বোথ। এটা হচ্ছে তোমাদের আনসার। 100 মাইনাস 100 মানে টোটাল নাম্বার মাইনাস যারা হচ্ছে ফার্স্ট সাবজেক্টে পাস করেছে তাদের সাথে যারা সেকেন্ড সাবজেক্টে পাস করেছে তাদের সাম করতে হবে, তারপর যারা বোথে ফেল করেছে তাদেরটা মাইনাস করে দিতে হবে। ঠিক আছে, তাহলে টোটাল নাম্বার মাইনাস ফার্স্ট প্লাস সেকেন্ডে যারা ফেল করেছে মাইনাস যারা বোথে ফেল করেছে, তাহলে আমাদের আনসার কত হয়ে যাচ্ছে 60। এটা হচ্ছে ফার্স্টের আনসার। আর সেকেন্ডের আনসার হচ্ছে 30 প্লাস 20 মাইনাস 10 ইকুয়ালস টু 40। এইগুলো যারা শর্টকাটে করবে তাদের আনসার। এবারে যারা ডেসক্রিপটিভ ওয়েতে করবে তারা কীরকমভাবে করবে, প্রথমে ধরে নেবে লেট টোটাল নাম্বার অফ স্টুডেন্টস বি 100। লেট দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্টস ইকুয়ালস টু 100। তাহলে স্টুডেন্টস ফেল ইন ম্যাথামেটিক্স অনলি কত হচ্ছে 30 মাইনাস 10। 30 জন কি করেছিল, যে ম্যাথামেটিক্সে ফেল করেছিল, আর 10 হয়েছে তারা হয়েছে ম্যাথ আর ইংলিশে দুটোই ফেল করেছে। তাহলে খালি ম্যাথে কত ফেল করেছে 30 মাইনাস 10 দ্যাট ইজ 20। আর সিমিলারলি স্টুডেন্ট যারা ইংলিশে ফেল করেছে তারা কত হচ্ছে 20 মাইনাস 10। 20 জন খালি ইংলিশে ফেল করেছে আর 10 জন দুটোতেই ফেল করেছে, তাহলে 20 মাইনাস 10 মানে 10। তাহলে টোটাল নাম্বার অফ ফেল স্টুডেন্টস মানে কি, যারা খালি ইংলিশে ফেল করেছে প্লাস যারা খালি ম্যাথে ফেল করেছে প্লাস
টোটাল যারা দুটোতেই ফেল করেছে, দ্যাট ইজ 20 + 10 + 10 দ্যাট ইজ 40। এবারে নাম্বার অফ স্টুডেন্টস পাসড ইন বোথ সাবজেক্ট, তাহলে সেটা কত হবে 100 মাইনাস নাম্বার অফ ফেল স্টুডেন্টস, দ্যাট ইজ 100 - 40 = 60। তাহলে রিকোয়ার্ড পার্সেন্টেজ কত হচ্ছে 60/100 × 100%, দ্যাট ইজ 60%। এটা হয়ে যাচ্ছে টোটাল নাম্বার অফ স্টুডেন্টস যারা পাস করেছে আর কি বোথ সাবজেক্টে। এবারে টোটাল নাম্বার অফ স্টুডেন্টস হু ফেলড ইন বোথ সাবজেক্ট, হু ফেলড ইন আইদার ম্যাথ অর ইন ইংলিশ, তাদের নাম্বারটা কত হবে 30 + 10 দ্যাট ইজ 40%। ঠিক আছে, তাহলে রিকোয়ার্ড পার্সেন্টেজ = 40%। তাহলে এটাই হয়ে গেল আমাদের সামটা। নেক্সট কোশ্চেনটা, এটাও পার্সেন্টেজের একটা ইম্পর্ট্যান্ট অঙ্ক, সেটা হচ্ছে এ স্টুডেন্ট হ্যাজ টু স্কোর 30% মার্কস টু গেট পাস। ইফ হি গেটস 120 মার্কস অ্যান্ড ফেলড বাই 30 মার্কস, দেন ফাইন্ড দ্য ম্যাক্সিমাম মার্কস সেট ফর এক্সামিনেশন। তাহলে যারা শর্টকাটে করবে তারা কি করবে, দেখো 120 পেয়েছে কিন্তু 30 নাম্বারে ফেল করেছে, তাহলে আমরা যদি 120 + 30 দ্যাট ইজ 150 মার্কস পেতাম, তাহলে আমরা পাস করে দিতাম। এবারে এই 50 মার্কসটা কি 30%, যেহেতু 30% পেলেই হচ্ছে পাস, তাহলে 30% = 150, তাই তো। তাহলে সেখান থেকে আমরা বার করতে পারবো 100% = 150/30 × 100 = 500। তাহলে টোটাল মার্কস কত হচ্ছে এক্সামের 500। এটা যারা শর্টকাটে করবে তারা এই রুলটা ফলো করবে, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, এবারে যারা ডেসক্রিপটিভে করবে তারা কি করবে, তোমরা করবে লেট দ্য ম্যাক্সিমাম মার্কস বি এক্স, মানে এক্সামটা কত নাম্বারে হয়েছিল এক্স নাম্বারে। এর বাই দ্য প্রবলেম 30% অফ x = 120 + 30, কারণ কি যে 30% পেয়েছে সে 120 নাম্বার পেয়েছে কিন্তু 30 নাম্বারের জন্য ফেল করেছে। তাহলে 30% অফ x = 120 + 30 দ্যাট ইজ 150। তাহলে 30% অফ x = 150, সেটা আমরা সলভ করলে পেয়ে যাব কি x = 500। এই সলভটা তোমরা নিজেরা করে নেবে, তাহলে আমাদের আনসার কি হয়ে যাবে ম্যাক্সিমাম মার্কস = 500। ঠিক আছে, এরকমই খানিকটা রিলেটেড আর এক রকমের সাম আছে, সেটা হচ্ছে a candidate scores 20% and failed by 100 marks, while another candidate who scores 40% gets 50 more than the pass marks. Find the maximum mark for exam. তাহলে একজন 20% স্কোর করেছে, সে পাস নাম্বারের চেয়ে 100 নাম্বার কম পেয়েছে, আর একজন 40% স্কোর করেছে, সে পাস মার্কসের চেয়ে 50% বেশি পেয়েছে। তাহলে আমাদের এক্সামটা কত নাম্বারের ছিল। তো যারা শর্টকাটে করবে তারা কি করবে, প্রথমে এই পার্সেন্টেজগুলোর মধ্যে ডিফারেন্স বার করবে, দ্যাট ইজ 40 - 25% = পার্সেন্টেজগুলোর মধ্যে ডিফারেন্স বার করবে, আর এই মার্কসগুলোকে সাম বার করবে। মার্কসগুলোর 40 - 25 = 100 - 50 দ্যাট ইজ 15% = 150। তাহলে এক্সামটা কত পার্সেন্টে হয় 100%, 100% = 150/15 × 100 দ্যাট ইজ 1000। তাহলে এক্সামটা কত নাম্বারের ছিল 1000 নাম্বারের। তাহলে যারা শর্টকাটে করবে তারা এই রুলটা মনে রাখবে। ঠিক আছে, এবারে যারা ডেসক্রিপটিভে করবে তারা কি করবে, ধরে নেবে প্রথমে লেট দ্য ম্যাক্সিমাম মার্কস বি এক্স। নাও মার্কস স্কোর বাই ফার্স্ট ক্যান্ডিডেট প্লাস 100, মানে ফার্স্ট ক্যান্ডিডেট যে স্কোরটা করেছিল তার সাথে যদি 100 নাম্বার অ্যাড করি তবেই পাস মার্কস পাবো, আর সেকেন্ড ক্যান্ডিডেট যে স্কোরটা করেছিল সেটার থেকে যদি 50 নাম্বার মাইনাস করি তাহলে পাবো আমরা পাস কোর্স, যেটা পাসিং মার্কস আর কি। তাহলে দুটো কি হয়ে যাবে ইকুয়াল হয়ে যাবে। তাহলে 20% অফ x + 100 = 40% অফ x - 50, তাই তো। তাহলে এই দুটো সলভ করলে আমরা কি পাবো 25x/100 + 100 = 40x/100 - 50। এটা সলভ করে আমরা পেয়ে যাচ্ছি 15x/100 = 150। তাহলে x = 150 × 150 × 100/15 দ্যাট ইজ
1000, তাহলে ম্যাক্সিমাম মার্কস কত ছিল? 1000 নাম্বার। তাহলে এক্সামটা 1000 নাম্বারে হয়েছিল। তোমরা আনসারটা লিখে দেবে, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এতটা অবধি। এগুলোই মোটামুটি এক্সামে আসে। এই চ্যাপ্টারটা মোটামুটি আমি কমপ্লিটই করে দিয়েছি। তোমরা এগুলো প্র্যাকটিস করো। যারা শর্টকাটে করবে তারা রুলগুলো ফলো করে প্র্যাকটিস করো, আর ডেসক্রিপটিভ ওয়েতে যারা করবে তাদেরকে যে এক্সাম্পলগুলো দিয়ে বোঝালাম তারা সেরকমভাবে প্র্যাকটিস করো। দেখো তোমাদের কতটা হেল্প হচ্ছে। তো আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। বাই।